নমস্কার বন্ধুরা, সন্ধানে চলে এসেছে আজ নতুন আরেকটি ভিডিওর সাথে। আজ আমি যে মন্দিরের সন্ধান তোমাদের সামনে নিয়ে এসেছি, সেই মন্দিরটি বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় মন্দির। যে মন্দিরের জায়গা শুনলে তোমাদেরও মাথায় হাত পড়বে। বহরমপুরের মধ্যে অবস্থিত এত বড় মন্দির হয়তো মুর্শিদাবাদ জেলার আর অন্য কোথাও নেই। এই মন্দিরটি বহরমপুর শহর থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটি গ্রামের মধ্যে অবস্থিত। যে মন্দিরের জায়গা প্রায় 80 বিঘা। এই মন্দিরে ভগবান রাধাকৃষ্ণ ও মহাদেবের মূর্তি ছাড়াও এখানের মূল আকর্ষণ হচ্ছে এখানকার মুরারি মোহনের মূর্তি, যে মূর্তিটি কষ্টি পাথরের। এই মন্দিরের আগে নিয়মিত পুজো হলেও মন্দিরের কিন্তু কোনো রকম কোনো সৌন্দর্যতা এবং এত সুন্দর মন্দির কিন্তু ছিল না। এই মন্দিরটি 2010 সাল নাগাদ বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নির্মাণ করিয়েছিলেন। ফিরে আসি এই মন্দিরের কিছু কথা নিয়ে। এই মন্দিরটির জায়গা ছিল কিছু উড়িয়া ফ্যামিলির হাতে, যাদের পরিবারের সবাই একে একে মারা যাওয়ার সাথে সাথে তাদের এই সম্পত্তিটি তারা চৌধুরীর হাতে দান করে যান। এবং এই জমির সম্পত্তি কিন্তু কোনো রকম কোনো একক সম্পত্তি নয়, এটি দেবোত্তর সম্পত্তি হিসেবে পরিচিত রয়েছে এখন অবধি। এই মন্দির কমিটিতে কিছু লোকজন রয়েছেন যারা এই মন্দির দেখাশোনা করেন। এছাড়াও এই মন্দিরে ভারত সরকারের কিছু প্রজেক্টের কাজ হয়, যেমন এখানকার মুর্শিদাবাদ বিখ্যাত জুট শিল্প, সেই জুট শিল্পের কাজ, ব্যাগ তৈরি, নানা রকম জিনিস তৈরি কিন্তু এই মন্দিরের কিছু কারখানা রয়েছে, সেই কারখানাতে হয়ে থাকে। রাখা ভালো যে এখানে যারা জুটের কাজ করেন তারা সকলেই কিন্তু মহিলা কর্মচারী। এই মন্দিরটির আশেপাশে যেমন ঘন জঙ্গল এবং নানা রকম গাছপালায় ভর্তি রয়েছে, ঠিক তার ডান পাশে রয়েছে একটি সুন্দর বিল, যা এই মন্দিরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও সুন্দর করে তুলেছে। এবার জেনে নেব এই মন্দিরটি কোথায় অবস্থিত। এই মন্দিরটি বহরমপুর শহর থেকে 1.5 কিলোমিটার দূরে হরিদাসমাটি অঞ্চলে অবস্থিত, যেটি হরিদাসমাটি জল প্রকল্পের একদম পাশে রয়েছে। এই মন্দিরটি আসতে গেলে তোমাদেরকে যে কোনো টোটোর মাধ্যমে তোমাদেরকে আসতে হবে, অথবা হরিদাসমাটি মোড় থেকে ঠাকুরবাড়ি বললেই তোমাদেরকে এই মন্দিরটিতে নিয়ে চলে আসবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।